হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত কিন্তু খুব ভালো রকমই পড়েছে। তো এই শীতে গরমাগরম ডিমের নতুন রেসিপি শেয়ার করছি। যার জন্য লাগবে ডিম। ডিমটা এখানে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন এরকম ক্র্যাক হয়ে গেছে, তখন মানে সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে নিচ্ছি মেথি শাক। মেথি শাকের জাস্ট সামান্যটুকু নিচ্ছি আমি, ভালো করে ধুয়ে কাট করে নেব। ডিমগুলো যে সিদ্ধ করেছিলাম সেটাকে হাফ করে কাট করে নিয়েছি। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ অল্প ভাজার জন্য, দিয়ে এটাকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। যেই সাইডটায় কুসুম থাকবে সেই সাইডটা আমি উল্টো করে দিয়ে কিন্তু ভাজবো। এইভাবে বোথ সাইড আমি লাল লাল করে একটু ভেজে নেব। এদিকে আমি পেঁয়াজ আর কাজু বাদাম আর লঙ্কা একটা সিদ্ধ করে নিয়েছি। এটা একটা সুন্দর পেস্ট আমি রেডি করে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বাটার, অল্প একটু রিফাইন তেল, তার মধ্যে মেথি শাকটা দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। মেথি শাকটা দেখুন এরকম কাট করে রেখেছিলাম, এটাকে ভেজে নিয়ে এটাকে আমি তুলে রেখে দেবো। শীতকালে কিন্তু এরকম চটজলদি ডিমের রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার আমি মেথি শাক তুলে রাখার পর ওই তেলের মধ্যে গোটা জিরে, আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা, পেঁয়াজ, কাজু বাদাম আর লঙ্কা, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট এটাকে কুক করে নেব। দেখুন প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। আর কিন্তু কোনো মশলা আমি এর মধ্যে অ্যাড করব না। আমি কিন্তু এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি না। ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভাজার পর দিয়ে দিচ্ছি এখানে অল্প জল, আর ধরুন হাফ কাপ জল আর হাফ কাপ দুধ মিশিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মেথি শাকটা এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে আরও ভালো কিছুক্ষণ 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, যেহেতু শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করিনি এর মধ্যে। ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেওয়ার পরে যখন গ্রেভিটা ঠিক হয়ে যাবে তখন আমি ডিমগুলো, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট জাস্ট ভালো করে নাড়িয়ে নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিমের এই সুন্দর রেসিপিটি। যখন জাস্ট 3-4 মিনিট মতন হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। এবার ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে কিন্তু রেডি হয়ে গেল মেথি মালাই এগ কারি বা এগ কারি রেসিপি, যেটাই বলি না কেন। শীতকালে কিন্তু গরম গরম ধোয়া ওঠাই ডিম রেসিপির সাথে রুটি, পরোটা, নান বা রাইসের যে কোনো আইটেমই কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। অবশ্যই বলবো একবার ট্রাই করার জন্য। কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করে জানাবেন। প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সবাইকে ভিডিও দেখার জন্য কিন্তু অনেক থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।